ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো প্রায় 10 দিন নাগাদ আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তোমরা সকলেই জানো। তো এর কারণ ভাই একটাই, একটু আমি সমস্যার মধ্যে ছিলাম, ওর জন্য ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে থেকে আবার স্টার্ট করছি। তো এর আগের দিন আমি যেটা বুঝিয়েছিলাম সেটা তোমরা রিস্ক রেওয়ার্ড কিভাবে ম্যানেজ করবা, রিস্ক রেওয়ার্ডগুলো কিভাবে ফলো করবা। আর আমি আজকে যেটা বোঝাবো ভাই, এই জিনিসটা প্রত্যেকটা ট্রেডারকে অ্যাপ্লাই করতে হবে। তোমরা যদি অ্যাপ্লাই না করতে পারো তাহলে তোমাদের লস হয়ে যাবে, মার্কেটে তোমরা টিকতে পারবে না, মার্কেট তোমাদেরকে ভাগিয়ে তাড়িয়ে দিবে। বুঝতে পেরেছো? তো আমি আজকে সেটা বলবো। আর আমি এর আগের দিন যেটা বুঝিয়েছিলাম সেটা হচ্ছে রিস্ক রেওয়ার্ড কিভাবে ফলো করবা সেটা বুঝিয়েছিলাম। তোমাদেরকে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম যে 1:2, 1:3, 1:5, এগুলো রিস্ক রেওয়ার্ড যেগুলো হয় সেগুলো আমি এর আগের দিন মানে পুরো এমনভাবে ধরে ধরে বুঝিয়েছিলাম যে সকলে বুঝতে পেরে গেছো আশা করি। আজকে আমি বোঝাবো সেটা হচ্ছে তোমাদেরকে আস্তে আস্তে আগে আগে যেতে হবে, ধাপ ধাপ করে করে। ভাই আজকে আমি মার্কেটে এসলাম, আজকে আমি ক্যাপিটালকে ডবল করে নেব, এটা না, এটা হয় না, এটা বলছি না, এটা হয় মার্কেটে, অবশ্যই হয়। 1 গুণ কেন, তোমার মার্কেটে 100 গুণ পর্যন্ত চলে যাবে, তোমার টাকা 100 গুণ 200 গুণ পর্যন্ত চলে যাবে, 5 মিনিট সময় নেবে। হয় মার্কেটে, এরকম হয়। কিন্তু এরকম যদি করো তো মার্কেটে টিকতে পারবা না। বুঝতে পেরেছো? ওগুলো ইভেন্টে কিংবা কোনো এইসব দিনগুলো তো হয়, এমনি সাধারণ দিনে এগুলো হয় না। তো আমি আজকে যেটা বোঝাবো সেটা হচ্ছে কি, এটা বুঝতে পেরেছো? স্লো গ্রো, আস্তে আস্তে তোমাদেরকে গ্রো করতে হবে। ভাই আমি আজকে মার্কেটে এসেছি, মার্কেটে আসার পর আজকে আমি আমার ক্যাপিটালকে, যে ক্যাপিটালটা আমার আছে সেই ক্যাপিটালটা আমি 2 গুণ করে নেব, এটা কখনোই না। বুঝতে পেরেছো? 5 গুণ করে নেব, এটা কখনোই করবা না। এটা আমি বলছি না যে এটা হয় না, এটা হয়। সময় লাগবে, তোমাদেরকে টাইম দিতে হবে মার্কেটের মধ্যে। বুঝতে পেরেছো? মার্কেটের মধ্যে যখনই তুমি সময় দিবা তখনই তুমি এগুলো বুঝতে পারবা। কিন্তু এখন একটা নতুন কাউকে যদি বলি যে মার্কেটের মধ্যে 1000 টাকা নিয়ে যদি আমি একটা ট্রেড করি, আমার ভাই 5 মিনিটের মধ্যে 10,000 টাকা হয়ে গেছে, সে বলবে যে এটা ইম্পসিবল, তা বলবে। কিন্তু এটা পসিবল, এটা হবেই। মার্কেটে এরকম এর চেয়ে অনেক বড় বড়, তোমরা কিছুদিন আগে দেখেছিলা, প্রায় 4-5 দিন আগে মার্কেট প্রায় গ্যাপ আপ হয়েছিল, প্রায় 4% মতো গ্যাপ আপই হয়েছিল। তো 4% গ্যাপ আপ হয়েছিল, সেখানে প্রায় এক একজনের 3700%, কারো 4000% রিটার্ন দিয়েছিল। মানে 4000% মানে বুঝতে পারছো? 4000% মানে তোমরা ক্যালকুলেশন নিয়ে বসো, দিয়ে ভাবো এবার কতটা পার্সেন্টেজ, কত টাকা লাগলে কতটা হতো, তোমরা এবার একবার হিসাব করে নাও। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটাই বলবো। আর আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে ক্লাসের অনেক ছাত্রও আমার এই বিষয়গুলো বুঝতে পারবে। ভাই তোমার পড়াশোনার দরকার নেই, তোমার মাথায় যদি দিমাগ থাকে তো তুমি বুঝতে পারবে। আমি এত সহজভাবে তোমাদেরকে ধরে ধরে বোঝাবো। তো ধরে নাও তুমি মার্কেটে স্লো গ্রো কিভাবে করবা, ধাপে ধাপে মানে গ্রো কিভাবে করবা, সেটা আমি আজকে তোমাদেরকে বোঝাবো। তবে আমি একটা কথা বলে নিই, আমাদের কিন্তু মার্কেটে যে 30 দিন থাকে, আমাদের 1 মাসের মধ্যে 30 দিন হয় অ্যাভারেজে। তো 30 দিন থাকে, 30 দিনের মধ্যে মার্কেট কিন্তু ওপেন থাকে 20 দিন। মার্কেট 20 দিন ওপেন থাকে। বুঝতে পেরেছো? মার্কেট 20 দিন ওপেন থাকে। আমার হাতের লেখাটা খুব একটা ভালো না, আমি এর আগেও বলেছি বারবার যে আমি এই বোর্ডে লিখতে অভ্যস্ত না, ওর জন্য আমার হাতের লেখা এই বোর্ডে ভালো না। তো মার্কেট 20 দিন ওপেন থাকে। বুঝতে পেরেছো? কারণ তোমরা জানো শনিবার রবিবার তো মার্কেট বন্ধই থাকে, প্লাস কোনো স্পেশাল হলিডে থাকলে মার্কেট বন্ধ থাকে। তো মার্কেট 20 দিন ওপেন থাকে, মানে তার মানে তুমি 20 দিন ট্রেডিং করতে পারবা। 30 দিনের মধ্যে 20 দিন ট্রেডিং করতে পারবা, 10 দিন তোমার হলিডে চলে যাচ্ছে। এবার আমি বলি, ধরে নাও তুমি মার্কেটে নিয়ে আসলা 10,000 টাকা, 10,000 টাকা মার্কেটে নিয়ে আসলা ট্রেডিং এর জন্য। তুমি ভেবেছো আমি এখান থেকে দিন গেলে একটা মানে মানুষ দিনমজুর যেটা ইনকাম করে সে টাকাটা তুমি ইনকাম করতে চাও। ভাই মার্কেটে যদি 300-500 টাকা যদি ইনকাম করতে চাও, কোনো ব্যাপার না। আমি বারবার বলবো, এই স্টক মার্কেট এমন একটা জায়গা, তুমি একটা ধরে নাও সমুদ্র, পৃথিবীর যত টাকা সব স্টক মার্কেট আছে, ইন্ডিয়ার যত টাকা সব স্টক মার্কেটে আছে। তুমি ব্যাংকে যে টাকাটা রাখছো স্টক মার্কেটে রাখছে ব্যাংক, ব্যাংকের কাছে তো সব টাকা থাকে। বড় বড় বিজনেসম্যানরা কিন্তু স্টক মার্কেটে টাকা রাখে, তারা কিন্তু ব্যাংকের মধ্যে টাকা রাখে না। তুমি এটা একটু যাচাই করে দেখবা। তো আমি বলি, তো তুমি যখনই স্টক মার্কেটে সবাই টাকা রাখছে তার মানে কি পুরো টাকা ওখানে আছে। তো একটা সমুদ্রের মতো যে জায়গাটা, সেই জায়গা থেকে তুমি যদি একটু পানি তুলে নাও তো সেই পানিটা কি কমবে? মনে হবে তোমাকে যে পানি কমে গেছে? কখনোই মনে হবে না, না। তো মার্কেটের মধ্যে 500 টাকা 300 টাকা বের করা কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না। তুমি মানে ইজিলি বের করতে পারবা, কিন্তু তোমার সে নলেজটা তো থাকা দরকার। সে নলেজটা তো না থাকলে পারবা না তুমি। তো আজকে আমি সেই নলেজটাই তোমাদেরকে বলবো যে মার্কেটের মধ্যে কিভাবে এই
300-500 টাকা কিভাবে বের করবা, মান্থলি একটা কিভাবে একটা হিউজ অ্যামাউন্ট হতে পারে, সেটা আমি আজকে তোমাদেরকে বোঝাবো। তো ধরে নাও তুমি 10,000 টাকা নিয়ে মার্কেটে আসলা, মার্কেটে আসার পর তোমার ভাই পার ডে টার্গেট হচ্ছে 5%। 5% তোমার পার ডে টার্গেট, পার ডে তোমার 5% টার্গেট, ঠিক আছে? তুমি টার্গেট আগে থেকেই করেছো যে ভাই আমি মার্কেটে এসেছি, আমি মার্কেটে 5% টার্গেট করব। তো 5% তুমি যদি টার্গেট করো তাহলে দিন গেলে কত কত টাকা হচ্ছে? 500 টাকা। 500 টাকা স্বাভাবিক নলেজ ভাই। 10,000 টাকার 5% হচ্ছে 500 টাকা। আমি বোঝাতে পারলাম? 10,000 টাকার 5% 500 টাকা। আমি এমন ভাবে বোঝাবো যেন ক্লাসের অনেক ছাত্র যেন বুঝতে পেরে যায়, বাস এটাই। তো এইটুকু তো তোমরা বুঝতে পারছো যে যে 10,000 টাকার 5% মানে 500 টাকা, মানে প্রত্যেকদিন তোমাকে মার্কেট থেকে 500 টাকা করে বের করতে হবে। 500 টাকা তুমি যদি বের করতে পারো তাহলে ইন্টু 20 ডেজ, আমি তোমাকে বলি 20 ডেজ তাহলে কত হচ্ছে? তুমি 500 টাকা করে 20 দিন 10,000 টাকা হয়ে যাচ্ছে। এখানে এখানে তোমার 10,000 টাকা হয়ে গেছে, সমান সমান এটা কত পার্সেন্ট হচ্ছে বলো তো? 100%। মানে তুমি 20 দিনের মধ্যে তোমার টাকাটাকে, ক্যাপিটালটাকে দুগুণ করছো। বুঝতে পারলা কি তোমরা? এই যে 20 দিনের মধ্যে তুমি টাকাটাকে দুগুণ, মানে তোমার যে টাকাটা আছে সেই টাকাটা তুমি ডবল করছো। আর অনেকেই ভাবে যে আমি একদিনের মধ্যেই টাকাটাকে দুগুণ করে নেব। এটা ভাই সম্ভব না, এটা আমি বলছি না, কিন্তু এখানে তোমার রিস্কের রেওয়ার্ড ভাই তুমি মানছো না। এখানে তুমি তোমার যে ফলো আপ সেটা তুমি মানছো না। সেক্ষেত্রে একদিন দুদিন হতে পারে, 3 দিনের বেলা কিন্তু তোমার পুরো ক্যাপিটালটা নিয়ে চলে যাবে। বুঝতে পেরেছো? তো তুমি যদি 500 টাকা করে ইনকাম করতে চাও তাহলে 10,000 টাকা কোনো ব্যাপার না মার্কেটের মধ্যে। বুঝতে পেরেছো ভাই? তুমি তুমি যারা যারা ট্রেডিং করো তারা সকলেই জানো যে একটা 100 টাকার মাল, ধরে নাও তুমি নিফটি, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, নিফটি কিংবা সেন্সেক্স কিংবা যে কোনো তুমি অপশন যে ট্রেডিং গুলো করো, তুমি ধরে নাও আমি বলছি তোমাকে নিফটি ইন্ডেক্সে একটা তুমি প্রাইস নিচ্ছ, যেটা প্রাইস প্রিমিয়াম প্রাইস চলছে, ধরে নাও 100 টাকা চলছে, 100 টাকা প্রাইস চলছে, ঠিক আছে? তো এই 100 টাকাটা তুমি যখন 105 টাকা হবে, সকলে জানো এই 105 টাকা হতে কি সময় বেশিক্ষণ নেবে? 105 টাকা হতে কি বেশিক্ষণ সময় নেবে তাই বলো? ভাই এই 5 পয়েন্ট মার্কেটের মধ্যে 2 পয়েন্ট, 1 পয়েন্ট, 3 পয়েন্ট এগুলো কোনো ব্যাপার না। তুমি দেখবে কেনা মাত্র 2-1 পয়েন্ট কমেছে, 2-1 পয়েন্ট বাড়ছে কমছে, 2-1 পয়েন্ট বাড়ছে কমছে। তুমি যদি ভাবো আমি 2-1 পয়েন্ট নিয়ে বেরিয়ে যাবো, ভাই কোনো ব্যাপার না মার্কেটের মধ্যে। তোমরা যারা যারা ট্রেডিং করো তারা তারা জানো। কিন্তু ভাই এই যে 5% নিয়ে কিন্তু তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। এই 100 টাকার মাল কিনেছো, 105 টাকা গেছে তোমার টার্গেট অনুযায়ী, এই 105 টাকায় নিয়েই কিন্তু তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। তুমি আরো দাঁড়িয়ে আছো যে ভাই আমার এই 105-এর মালটা 115 চলে যাবে মনে হচ্ছে, এরকম তোমার মনে হচ্ছে, 120 চলে যাবে মনে হচ্ছে তোমাকে। ভাই এরকম মনে হওয়া থেকে দূরে থাকো। বুঝতে পেরেছো? এরকম মনে হওয়া থেকে দূরে থাকো। তোমার যে প্রত্যেক দিনে তুমি যদি এভাবে টার্গেট করে করে ট্রেড করো, ভাই এনাফ। আর তোমাদের আর একটা কথা বলি ভাই, এখানে হয়তো অনেকে কোশ্চেন করবে ভাই লস কি হবে না? অবশ্যই লস হবে। অবশ্যই মার্কেট মানে ভাই লস লাভ দুটোই আছে। তুমি যদি, আমি এর আগের দিন যেটা বলেছিলাম, রিস্ক রেওয়ার্ড যদি ভাই ফলো করো, রিস্ক রেওয়ার্ড যদি ফলো করো, একটা যদি লস হয় আর একটা যদি প্রফিট হয় তবুও তুমি প্রফিট থাকবা। আমি এর আগের দিন কিন্তু বারবার বুঝিয়েছি কিভাবে তোমার একটা যদি লস হয় আর একটা যদি তোমার প্রফিট হয়, অ্যাভারেজে কিন্তু তুমি প্রফিট থাকবা। বুঝতে পেরেছো? আচ্ছা ভাই আমি মেনে নিলাম তোমার এখানে প্রত্যেক দিন প্রফিট তুমি করতে পারলা না। আমি এটা হিসাব করে তোমাকে দেখালাম যে 30 দিনের মধ্যে টাকা, মানে 20 দিনের যে ট্রেডিং থাকে, এক মাসের মধ্যে তুমি টাকাটাকে ডবল করলা। আচ্ছা আমি মেনে নিলাম তুমি প্রত্যেক দিন প্রফিট করতে পারছো না। আচ্ছা ভাই তুমি 5,000 টাকা তো নিয়ে আসতে পারবা মাসে, 5,000 টাকা তো মাসে নিয়ে আসতে পারবা 10,000 টাকা লাগিয়ে। সে দিমাগটা থাকা দরকার। তুমি একদিনের মধ্যে এসে ভাই, কেন ভাই প্রথম ট্রেডাররা আসে একদিনের মধ্যে এসে তারা কি করে টাকাকে 3 গুণ 4 গুণ করার চেষ্টা করে। প্রত্যেকটা ট্রেডার, নতুন নতুন যারা ট্রেডার আছে, যারা যারা নতুন, তুমি হয়তো যারা ভিডিওটা দেখছো তুমিও জানো এটা সকলেই করে, কিন্তু এটা ঠিক না। আমি বলছি না যে এগুলো হয় না বা এগুলো করো না ভাই, এগুলো কখন করবা? যখন কোনো ইভেন্ট আছে, ইভেন্টে ভাই মার্কেট ভাই জিরো থেকে হিরো, হিরো থেকে জিরো হয়, তোমরা সকলে জানো। কিংবা তুমি এমন হয়তো দেখতে পাচ্ছ যে মার্কেট একইভাবে গ্রিন ক্যান্ডেল করছে, একইভাবে একটা গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে, তার নিচে আবার তার উপরে একটা গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে, তার উপরে আর একটা গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে। মানে তোমার যে যে গ্রিন ক্যান্ডেলটা বানাচ্ছে সবসময়,
যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা ধরে বানাচ্ছে, এরপরে আবার একটা এভাবে উঠছে, আবার এভাবে উঠছে, কিন্তু এই গ্রিন ক্যান্ডেল যেটা উঠে যাচ্ছে সেই গ্রিন ক্যান্ডেলটার নিচে ক্লোজই হচ্ছে না, সেক্ষেত্রে তুমি ওয়েট করো না, সেক্ষেত্রে ওয়েট করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি এই ফর্মুলা যদি ফলো করো ভাই, তাহলে তোমার ক্যাপিটাল থাকবে, কখনোই লস হবে না। আবার লস হয়ে যেতেও পারে, তুমি যদি না জানো, তুমি যদি স্টপ লস না লাগাও, তোমার যে ক্যাপিটাল 10,000 টাকা, এই ক্যাপিটালটা লস হতে 2 মিনিট সময় নেবে, দুটো মিনিট, 2 মিনিটে তোমার এই 10,000 টাকা ক্যাপিটালটা জিরো করে দেবে। বুঝতে পেরেছো? 10,000 টাকা ক্যাপিটাল জিরো করে দেবে। তোমাকে রিস্ক রিওয়ার্ড ফলো করতে হবে, স্টপ লস ইউজ করতে হবে। তুমি স্টপ লস ইউজ করছো না, তুমি ভাবছো যে ভাই আমি স্টপ লস ইউজ করবো না, স্টপ লস ইউজ করলে আমার স্টপ লস হিট হয়ে মার্কেটে আবার উপরে চলে যাচ্ছে, এরকমটা হয় অনেকের ক্ষেত্রে। কিন্তু ভাই তবুও স্টপ লস ইউজ করতে হবে, এর কোনো বিকল্প নেই। স্টপ লস না ইউজ করলে মার্কেট যখন মানে হারাম করে নামিয়ে দেবে না, একদম জোরসে নামিয়ে দেবে, তখন তুমি মানে তোমার এই ক্যাপিটালটা 2 মিনিটের মধ্যে জিরো হয়ে যাবে, তখন তুমি পৌঁছতে মানে কোনো উপায় থাকবে না তখন তোমার। তো আমি বারবার বলি স্টপ লস ইউজ করো, আর তোমরা এই ফর্মুলা ইউজ করো ভাই। বড় বড় যারা ট্রেডার তারা ক পার্সেন্ট রিটার্ন নেয় জানো? কেউ নেয় 2%, 3%, এরকম তারা রিটার্ন নেয়। তাদের পার ডে রিটার্ন তারা দেখে না, তাদের পার ডে কত পার্সেন্ট রিটার্ন আসছে তারা কিন্তু ওটা দেখে না, ওরা 20 দিনের মধ্যে দেখবে। যে 20 দিন বললাম না, 20 দিন, যে 20 দিন ট্রেড হয়, এই 20 দিনের মধ্যে কিন্তু ওরা দেখবে যে আমার অ্যাভারেজে কত পার্সেন্ট রিটার্ন দাঁড়াচ্ছে। বুঝতে পেরেছো? কত পার্সেন্ট ভাই পার ডে হিসাব করলে তুমি তুমি তোমার মেন্টালি যারা ট্রেডার আছে তাদেরকে আমি বলি, তুমি যখনই পার ডে হিসাব করবা যে ভাই পার ডে মাত্র 500 টাকা, তাই মনে হচ্ছে না যে মাত্র 500 টাকা পার ডে, যারা ট্রেডার তারা কিন্তু বলবে 500 টাকা, কারণ ট্রেডিং এর ক্ষেত্রে ভাই 500 টাকা কোনো ব্যাপার না, 500 টাকা মানে 1 সেকেন্ডের মধ্যে ওঠানামা করে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু এই 500 টাকাটাই তুমি যখন মান্থলিতে ক্যালকুলেশন করবা তখন মনে হবে যে অনেক টাকা, মনে হবে কি হবে না? মনে তো হবে অনেক টাকা। তুমি 10,000 টাকা নিয়ে সেই টাকাটাকে যদি 50% মান্থলি যদি ভাই 50% যদি গ্রো করতে পারো, 50% যদি গ্রো করতে পারো তুমি, তবুও তোমার কাছে 5,000 টাকা থাকছে, তবুও 5,000 টাকা থাকছে। তাহলে 5,000 টাকা তবুও থাকছে 10,000 টাকা নিয়ে। আমি এটাকে বোঝাতে পারলাম তোমাদেরকে? প্রত্যেকদিন যদি প্রফিট না হয় তবুও তোমার এই টাকাটা থাকতে হবে, দিমাগ থাকা দরকার। এটা কিন্তু যে সে পারবে না। তুমি নতুন ট্রেডার, তুমি একদমই কিছুই বুঝতে পারছো না, তো সবই তো তোমার মাথার উপর দিয়ে যাবে না। আমি রিস্ক রিওয়ার্ড যেভাবে বুঝালাম সেই অনুযায়ী যদি কাজ করো তো ভাই 5,000 টাকা কোনো ব্যাপারই না। বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার অনেক সময় লস হয়ে যায়, এটা আলাদা ব্যাপার। আর মার্কেট সাইডওয়েজে ট্রেড করো না তোমরা। টাইম ডিকের জন্য প্রিমিয়াম আস্তে 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 কমে যায়, তোমরা সকলে জানো। মার্কেট সবসময় তোমরা ট্রেড করার কখন চেষ্টা করবা, মার্কেট দেখবা একবার আপ ট্রেন্ডে এইভাবে এইভাবে যাচ্ছে, কিংবা ডাউন ট্রেন্ডে এইভাবে নামছে, আবার উঠছে, আবার নামছে, নামছে, অ্যাভারেজে নামছে, এই সবগুলোতে ট্রেড করবা। যখনই একটা জায়গার মধ্যে এখানে নামছে আবার উঠছে আবার উঠছে, এই রকমের জায়গায় ট্রেড করবা না। কারণ ভাই এইগুলো ইগনোর করতে হবে, কারণ এই জায়গাটাতে বেশিরভাগ ট্রেডাররা লস করে, যারা বায়ার আছে। আর সেলাররা এই জায়গাতে সব থেকে প্রফিট করে। আর তুমি নতুন নতুন ট্রেডিং এ আসছো, তুমি তো বাইংই করবা, তোমার কাছে তো এখন 1.5 লাখ 2 লাখ টাকা নেই যে তুমি এখন সেলিং করবা, তুমি প্রথমে এসে বাইংই করবা। আর বাইংয়ে করতে গেলে ভাই এই টাইম ডিকের মানে টাইম ডিকে এতটা জ্বালা, যারা ট্রেডিং করে তারা জানে, যারা বায়ার তারা। তার জন্য আমি বলি মার্কেট যখন র্যালি থাকবে তখন ট্রেড করবা। আর তোমরা এই যে ফর্মুলা আছে এই ফর্মুলাটা ইউজ করতে পারো। আর আরো একটা কথা বলি, মার্কেটের মধ্যে রিস্ক রিওয়ার্ড দুটোই আছে। আর আমি কোনো সেবি রেজিস্টার না, আমি জাস্ট এডুকেশন পারপাসের মধ্যে তোমাদেরকে এই জিনিসটা বোঝালাম। তো তোমরা নিজের দায়িত্বে ট্রেডিং করবা। আরো একটা কথা বলি, সেটা হচ্ছে যারা যারা অ্যাঞ্জেলন ইউজ করতে চাও তাদেরকে আমি বলি আমার কমেন্ট বক্সে আবার লিঙ্কে থাকবে, যে অ্যাঞ্জেলনের যে লিঙ্কটা সেটা থাকবে। আর আরো একটা কথা বলছি, সেটা হচ্ছে আমাকে ভাই অনেকেই পার্সোনালি মেসেজ করছিল হোয়াটসঅ্যাপের মধ্যে, তো আমি 2 দিন ধরে রিপ্লাই দিতে পারিনি, যেহেতু আমি একটু সমস্যার মধ্যে ছিলাম। তো এবার থেকে আমাকে পার্সোনালি মেসেজ করবা তোমরা, যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবা, সেই মেসেজের মধ্যে তোমরা রিপ্লাই পেয়ে যাবা। এবং কিভাবে ট্রেডিং করবা, কিভাবে বাই সেল করবা, আমি সেই ভিডিওগুলোও দিয়েছি। তো তোমরা সকলেই সেগুলো দেখে আসতে পারো। তো সকলেই ভালো থেকো।